special. This is called ল্যাংচা। আমি হাতে করে খাবো। নমস্কার বন্ধুরা, আমরা চলেছি বীরভূমের পথে আর এখন এসে উপস্থিত হয়েছি ল্যাংচার শহরে। হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই জানেন শক্তিগড়কে ল্যাংচার শহর বলা হয়। আর আমরা চলে এসেছি একটা দোকানে ল্যাংচা খাবো বলে। পেঁয়াজ পেঁয়াজ দেওয়া? ও, আর এখানে কি আছে নাকি? এখানে চা না, ওখানেই তো যাচ্ছি, বোলপুরেই যাচ্ছি, ওখানে কিনবো। কত করে? হ্যাঁ বন্ধুরা, ল্যাংচার দোকানের ভেতরে যাই, ল্যাংচা দেখি আর কি কি মিষ্টি আছে দেখি, আর ল্যাংচার টেস্টকে চিরস্মরণীয় করে রাখার জন্য ল্যাংচা খেতে বসে যাই। হ্যাঁ দেখলেন, সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড আমার হাতে ধরিয়ে দিলেন দুটো ল্যাংচা আর বসে খাওয়ার জন্য টেবিলে যেতে বললেন। তো টেবিলে চলে এসেছি আমি ল্যাংচা নিয়ে। আমি তো ভীষণ মিষ্টি খেতে পছন্দ করি, আর আজকে এই ল্যাংচাগুলো খাওয়ার জন্য ভীষণ এক্সাইটমেন্টে আছি। তবে ল্যাংচাগুলো একবারে নরম তুলো, চামচে করে তোলা গেল না, হাতে করে খাচ্ছি, দেখি কীরকম টেস্ট। বন্ধুরা, তবে গরম গরম, আর আমরা আমাদের এখানে যেরকম ল্যাংচা খেতে অভ্যস্ত সেরকম টাইপের নয়, পুরো একটা অন্য রকম টেস্ট। সত্যি ল্যাংচার যে কত ভ্যারাইটি টেস্ট হয় এখানে এসে তবেই বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন প্রত্যেকটা পাত্রে যে ল্যাংচাগুলো রাখা আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি, এদের শেপ সাইজ পুরো আলাদা। সত্যি বন্ধুরা, প্রত্যেকটা ল্যাংচার ডাব্বা একদম দেখে ভীষণ লোভ লাগছে। দেখুন পাশে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, সীতাভোগ, মিহিদানা, আর ল্যাংচাগুলো দেখছেন, ও থরে থরে সাজানো রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ল্যাংচার শহরে এসে ল্যাংচার দর্শন করে, ল্যাংচার ঘ্রাণ নিয়ে, ল্যাংচার স্বাদ গ্রহণ করে নিজে ধন্য হয়ে গেলাম, দারুণ লাগলো। এরপরে চলে এলাম ওদের চায়ের কাউন্টারে। আমি চা খেতে ভালোবাসি, তবে গরম চা আমার পক্ষে ঠিকঠাক লাগে না, তাই গাড়িতে আমি চা নিয়ে উঠে পড়লাম। গাড়ি তো ছেড়ে দিয়েছে, এবার একটু চাটা ঠান্ডা হতে আমি খাচ্ছি। এদিকে আমার হাজব্যান্ড দেখুন মোবাইলে ব্যস্ত, আমার তো একটু হালকা গরম গরম চা দারুণ লাগছে। চা খেতে খেতে এগিয়ে যাচ্ছি আমরা। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।